হ্যাঁ ভিউয়ার্স, আমরা 11 নম্বর যে নিশটি রেখেছি সেটা হচ্ছে চমৎকার একটি নিশ এবং এই নিশটা হচ্ছে যে বেবি টয় রিভিউজ। সো আমি আপনাদের সাথে আসলে চ্যানেলে কী ধরনের ভিডিও হয় এবং কোন ধরনের চ্যানেল এবং কী টাইপের ভিডিও মেক করা যায় সেটি নিয়ে আপনাদের আলোচনা করব আমাদের ইউটিউবে সরাসরি চলে এসে। সো আমরা এখানে যদি বেবি টয় রিভিউজ লিখে সার্চ করি, তাও দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিডিওগুলো আসছে এই নিশটাও একটি চমৎকার একটি নিশ এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভিজিটর বললাম যে আমি লাইভ হ্যাক দেখাইছি আগে অন্যান্য যে ভিডিওগুলো মানে চ্যানেল নিশ আইডি আপনাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে একটি অন্যতম এবং চমৎকার একটি নিশ হচ্ছে বেবি টয় রিভিউজ বা টয় রিভিউজ। দেখতে পাচ্ছেন যে এখানে 11 মিলিয়ন ভিউজ, 8 মিলিয়ন ভিউজ, 236 মিলিয়ন ভিউজ 1 ইয়ারে আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলা, এবং দেখতে পাচ্ছেন যে প্রায় 300 মিলিয়ন ভিউজ, 1 লক্ষ প্লাস ভিউজ, 7 মিলিয়ন। প্রতিটা ভিডিওর ভিউজ প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং এই চ্যানেলে যদি আপনি একটু সময় দেন, একটু টেকনিক্যালি আসলে কাজ করতে পারেন, আপনার চমৎকার চমৎকার ভিডিও এখান থেকে মেক করতে পারবেন, অনেক কালারফুল অনেক এক্সিলেন্ট ভিডিও আপনি মেক করতে পারবেন। কিন্তু এই ভিডিওগুলো কীভাবে মেক করে আমি আপনাদের সাথে একটু আইডিয়া আপনাদের দেই। সেটি হচ্ছে যে এখানে আপনাকে বেশি কিছুই করতে হবে না, আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। সেটি হচ্ছে যে আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনি তো আপনার জন্য অনেক বেশি লাগে, আপনার আত্মীয় স্বজন বা নিজের যদি থাকে তাহলে আপনার জন্য অনেক কিছু হয়ে যাবে। বাচ্চারা খেলাধুলা করবে, সেইগুলো আপনি ভিডিও করতে পারবেন, তাদের জন্য যে খেলনাগুলো কিনবেন সেটি। আর এর বাইরে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন, আমি একটি ভিডিওটি দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বেবি নেই কিন্তু। সো প্রতিটা যেই ইনস্ট্রুমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছি এর মধ্যে সবগুলোই বললাম খেলনা। সো আপনি এটা খেলনাটা যদি আপনি কিনে আনেন, হয়তো বা ছোটো ছোটো যে প্যাকেজগুলো আছে 200, 300, 500 টাকা করে আপনার পড়বে। সো আপনি যদি এরকম যদি কয়েকটা আইটেম কিনে নিয়ে আসেন তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিডিও মেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা টয় এখানে আছে, সে বেবিটা দোলনার মধ্যে আছে, আপনি একটা দোলনা কিনতে পারবেন এবং দেখা যাচ্ছে খেলতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে ছোট ছোট গাড়িগুলো আছে, কীভাবে গাড়িগুলো আসলে মুভ করে, আপনারা এখানে আসলেই আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেবি আছে, সে তো নিজে খেলছে, আর যদি বেবি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার বেবিগুলো কীভাবে আসলে গোসল করাইতে হয়, কীভাবে জামা কাপড় পরাইতে হয়, কীভাবে খাওয়াইতে হয়, আপনি এই ধরনের কীভাবে মেকআপ করাতে হয়, এই সব আইটেম নিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিডিও মেক করতে পারবেন। এখানে ছোট্ট ছোট্ট ইনভেস্ট দরকার, সেটি হচ্ছে খেলনা কিনতে। আর বললামই তো, আপনার বাসায় যদি নিজের যদি বেবি থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। সো আশা করি যে বেবি নিয়ে যে এবং বেবি টয় নিয়ে যে আসলে নিশটা আছে এটি চমৎকার একটি নিশ এবং এই নিশে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায়। সো আশা করি আপনারা অনেকে এইটা ছোট্ট ছোট্ট ইনভেস্ট করে আপনাদের বাসার একটা রুম নিয়ে হয়তো বা একটা সুন্দর করে কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করবেন, যেখানে অনেক কালারফুল হবে এবং আপনারা দেখতে পাবেন যে গাড়িগুলো মেক করেছে, আপনারা অনেক খেলনা পাওয়া যায় আপনাদের বাজারে খুব চিপ, অনেক সস্তা দামের, সেগুলো দিয়ে আপনি অনেক ভিডিও মেক করতে পারবেন। এবং এই খেলনাগুলো যে আপনাকে একটা খেলনা দিয়ে যে একটাই যে ভিডিও মেক করতে হবে এমন না। সো আপনি আস্তে আস্তে করে আপনার চ্যানেলটা গ্রো করবেন এবং সাথে আপনার খেলনার পরিধিও বাড়াবেন। সো দেখবেন যে একসময় অনেক খেলনা হয়ে গেছে আর ভিডিও বানানোর জন্য খেলনারও অভাব নেই। এবং কীভাবে খেলতে হয়, কীভাবে যে বললাম তো আসলে কীভাবে ছোট যে বেবি আছে গোসল করাইতে হয়, জামা কাপড় পরাইতে হয়, মেকআপ করাতে হয়। এখন তো খেলনা তো আসলে অনেক আধুনিক আধুনিক অনেক চমৎকার চমৎকার খেলনা আছে। সো আশা করি আপনারা বেবি যে টয় রিভিউ আছে এই টয় রিভিউ দিয়ে আপনারা একটু রিসার্চ করবেন, আমাদের ভিডিওটা শেষ করে একটু রিসার্চ করবেন যে কোন ধরনের ভিডিও হয়। আমি জাস্ট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি এবং আপনারা যদি এখানে আসার পর দেখবেন যে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এরা করে কি, দেখবেন যে কিচ্ছু করে না, তেমন কোনো কিছু করে না, শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য বা সবাইকে দেখানোর জন্য এরা একটু অভিনয় করে হলে একটু কীভাবে কাজ করতে হয়, কীভাবে খেলতে হয়, এগুলো আপনাদের সাথে শেয়ার করে। এই কাজগুলো আপনি আপনার চ্যানেলের জন্য খুব সহজেই করতে পারবেন। তাই বলছে বেবি টয় রিভিউজ একটা এত চমৎকার একটি জিনিস এবং 2019 না 18 দিকে আপনার সব থেকে ইউটিউব থেকে সব থেকে যে বড় মানে আর্নিংয়ের যে চ্যানেলটা ছিল সব থেকে বেশি আর্নিংয়ে, সেটা হচ্ছে রায়ানস টয়েস একটা চ্যানেল আছে, আপনারা দেখতে যাবেন, পেপার পত্রিকাতেও আসছিল যে হয়তো 4-4.5 বছরের ছেলে অনেক আর্ন মানে ইউটিউবের সব থেকে বেশি আর্ন করেছিল ওই চ্যানেলটা। সো তাদের কাজ ছিল বেবি টয় রিভিউজ। সো আপনি আপনার চ্যানেলটা আজকে থেকে আপনি টয় রিভিউজ নিয়ে আপনি আপনার চ্যানেলটা শুরু করতে পারবেন। সো আশা করি এটি চমৎকার একটি জিনিস। সো আমরা চলে যাব আমাদের পরের নিশে।
এর পরে আরেকটি নিশ আছে 12 নম্বরে, সেটি হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ বা আনবক্সিং। আমরা এই ওয়ার্ডটার সাথে আসলে সবাই আমরা পরিচিত যে প্রোডাক্ট রিভিউ বা আনবক্সিং। আমরা এখন ইউটিউব খুললেই পাই যে আনবক্সিং আর আনবক্সিং। আমরা যদি কোনো ফোন কিনতে চাই তাহলে সেটার জন্য আমরা চলে যাই কোথায়, আমরা ইউটিউবে চলে আসি যে এটার রিভিউ দেখি, যে কীভাবে আসলে এই ফোনটার রিভিউটা কেমন, ক্যামেরা কেমন, এটার আসলে প্রসেসর কেমন, এটার আসলে চার্জ ব্যাকআপ কেমন থাকে। আমরা বললাম রিভিউ ছাড়া কিন না। সো আপনি আপনার আশপাশে অনেক বন্ধুবান্ধব, নিজে তো আসলে মেন কথা আপনি যারা প্রোডাক্ট রিভিউ করেন বা আনবক্সিং করেন তাদের জন্য বললাম একটু কস্টলি হয়ে যায়, সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্টের সোর্স লাগে। আপনারা হয়তো বা চ্যানেলের শুরুতে স্পন্সর পাবেন না, যারা এই ধরনের প্রোডাক্ট রিভিউ বা আনবক্সিং করেন তারা প্রচুর পরিমাণে স্পন্সর পায়, সেখান থেকেও অনেক আর্নিং আসে ইউটিউবের আর্নিংয়ের পাশাপাশি। সো আপনার চ্যানেলটা হয়তো বা প্রথমে যখন আপনি শুরু করবেন প্রোডাক্ট রিভিউ নিয়ে বা আনবক্সিং নিয়ে, প্রচুর পরিমাণে হয়তো আপনি স্পন্সর পাবেন না, কিংবা দেখা যাচ্ছে যে আপনার এত জিনিসপত্র নাই, আপনি হয়তো কোনো স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য গ্যাজেট আইটেমগুলো রিভিউ করবেন। এখানে আপনার একটা চমৎকার আইডিয়া দিই, সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেলে দেখবেন যারা ভার্সিটিতে পড়েন তাদের প্রতি ফ্রেন্ড সার্কেল দেখা যাচ্ছে 20 জনের প্রতি মাসেই দেখবেন যে কেউ না কেউ নতুন কোনো ফোন, নতুন কোনো স্মার্ট ওয়াচ, নতুন নতুন গ্যাজেট আইটেম, ল্যাপটপ এগুলো কিনেই থাকে। সো কেনার পরে আপনি জাস্ট আপনাকে হয়তো প্রথম দিন না হলেও দ্বিতীয় দিন হয়তো আপনার ফ্রেন্ডের সাথে নিলেন, যে বন্ধু তুই তো এই ফোনটা কিনেছিস, আসলে আমরা একটু চ্যানেলের জন্য আমি আসলে চাচ্ছি যে এই ফোনটা একটু আনবক্সিং করতে। সো আপনি সেটাকে আনবক্সিং করতে পারবেন, তার কাছে বক্স থাকবে, সব কিছুই থাকবে। সো তারপর বলবেন যে এই ফোনটা আসলে ফিচারটা কেমন, এটির একটি আমি প্রোডাক্ট রিভিউ করতে পারি। এতটুকু তো আপনি আর্নিং করবেন, আপনার চ্যানেলটা গ্রো করবেন, এতটুকু আপনাকে অবশ্যই একটু টেকনিক্যালি আসলে করতে হবে। আর যদি নিজে একটু চ্যানেলটাকে দাঁড় করাতে পারেন তাহলে আমি বলবো যে আসলে বর্তমানে অনলাইনে এবং অফলাইনে প্রচুর পরিমাণে শপ আছে যারা আপনাকে স্পন্সর করবে। সো তখন আপনার প্রোডাক্টের অভাব হবে না। আর আনবক্সিং বা প্রোডাক্ট রিভিউ করতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আপনি হয়তো মোবাইল দিয়েই হয়তো মোবাইলের যে ক্যামেরাটা আছে এটাকে একটা স্ট্যান্ড দিয়ে টেবিলে পরে আপনি আনবক্সিং করতে পারবেন, চমৎকার চমৎকার ভিডিও মেক করতে পারবেন। সো আশা করি যে প্রোডাক্ট রিভিউ বা আনবক্সিংটা আপনার জন্য চমৎকার একটি নিশ হতে পারে। সো আশা করি এটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন। আমরা চলে যাব আমাদের পরের নিশে। 13 নম্বর যে নিশটা আছে সেটা হচ্ছে নিউজ চ্যানেল। আপনারা বর্তমানে দেখবেন যে আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে এইগুলোর তুলনায় ইউটিউবে যে নিউজ চ্যানেলগুলো আছে এগুলার ভিজিটর অনেক বেশি, এবং যে টিভি চ্যানেলগুলো আছে তাদের হয়তোবা প্রতি ঘন্টায় ঘন্টায় হয়তোবা নিউজ একটা ফিক্সড টাইম আছে, এই টাইমে হয়তোবা নিউজটা আপডেট হয়। কিন্তু আমাদের যে ইউটিউবে যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো দেখবেন যে আপনার প্রতি মিনিটে মিনিটে আপনার চ্যানেল আপডেট হচ্ছে, যেটা চ্যানেলের নিউজটা এখন হচ্ছে সেটা পরবর্তীতে দেখবেন যে কোনো একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে বর্তমানে ATN বলেন, আপনার NTV চ্যানেল, গাজী, সব টিভিগুলো দেখবেন যে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই নিউজ চ্যানেলে প্রচুর পরিমাণে ফোকাস দেয়, এবং অনেক কর্মচারী, অনেক একটা আলাদা টোটাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এর সাথে সাথে আপনারা দেখবেন যে অনেক চ্যানেল আছে যারা ইউটিউবেই শুধু নিউজ চ্যানেলগুলো করে। এই ধরনের নিউজ চ্যানেল আছে, আপনারা চাইলেই এ ধরনের নিউজ চ্যানেল আপনার অন্যান্য যে পেপার পত্রিকা আছে এবং অন্যান্য যে চ্যানেল আছে তাদের কাছ থেকে কালেক্ট করে নিজের ইমেজ দিয়ে স্লাইড শো আকারে বা ফেস ক্যাম করে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও মেক করতে পারবেন, এবং নিউজ চ্যানেলগুলো খুব দ্রুত ভাইরাল হয়। কারণ এখানে এমন এমন ট্রেন্ডি কিছু টপিক সবসময় থাকে যে হচ্ছে এমন একটা ঘটনা ঘটেছে, সেটি আপনি যদি সাথে সাথে সবার আগে যদি তুলে ধরতে পারেন, সুন্দর করে আপনার প্রেজেন্টেশন হয় বা স্লাইড শো আকারে ইমেজ দিয়ে, বা দেখা যাচ্ছে যে আপনি ফুটেজ কালেক্ট করে কিংবা নিজে ফেস ক্যাম করে যদি বুঝিয়ে বলতে পারেন, নিউজ আকারে যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে এবং এই নিউজ চ্যানেলগুলো খুব দ্রুত ভাইরাল হয় ভিডিওগুলো। আপনি যদি 100 বা 50টা ভিডিও মেক করেন, এর মধ্যে 2, 3, 5টা ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যায়। সো তখন আপনার চ্যানেলের জন্য আর পিছিয়ে ফিরে তাকাতে হয় না। আমরা নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন সময় টিভি, সব টিভিগুলো বাংলাদেশ ইন্ডিয়াতে মানে
অনলাইনে মানে অফলাইনে যতগুলো টিভি আছে স্যাটেলাইট টিভি সব টিভিগুলোরই এখন আপনার নিউজ চ্যানেল আছে এবং এই নিউজ চ্যানেলগুলো আসলে খুব বড় বড় ভিডিও না, আপনারা জাস্ট একটা নিউজের জন্য আপনার হয়তো 3 থেকে 5-6 মিনিটের মধ্যে নিউজের উপর ডিপেন্ড করে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও মেক করতে পারবেন এবং আশা করি আপনারা একটা স্লাইড শো আকারেও যদি মেক করেন তারপরেও এখান থেকে প্রচুর পরিমাণে আসলে ভিজিটর আসে এবং এখান থেকে আপনার অনেক ভালো রেভিনিউ আপনি আর্ন করতে পারবেন আপনার নিউজ চ্যানেল দিয়ে। সো আশা করি নিউজ চ্যানেলটা নিয়ে আমাদের এখানে যারা ভিডিওগুলো দেখছেন তারা অনেকেই শুরু করতে পারেন। সো আমরা চলে যাব এর পরের আইডিয়ায়, সেটি হচ্ছে যে এরপরে আছে সেটা হচ্ছে মিউজিক ভিডিও মেকিং। আমরা মিউজিক ভিডিও মেকিং আমরা দেখি যে বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে কাভার সং হয়। আপনারা যদি চান তাহলে আপনাদের যদি একটা টিম থাকে, আপনারা যদি কলেজ বা ভার্সিটিতে পড়েন তাহলে আপনাদের একটা টিম আছে, অনেকেই আছে আসলে মিউজিক ভিডিও মেক করতে পছন্দ করেন বা অনেকেরই হয়তো ইন্টারেস্ট থাকে। সেটি বললাম আপনারা একটু প্রফেশনালভাবে একটু সুন্দরভাবে হয়তো বা একটু স্ক্রিপ্ট লিখে আপনার চ্যানেলের জন্য আপনি মিউজিক ভিডিও মেক করতে পারেন। আর মিউজিক ভিডিওতে প্রচুর পরিমাণে আসলে সাবস্ক্রাইবার হয়, প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, প্রতিদিন আপনার 30-40 মিলিয়ন ভিউ হয় মোটামুটি একটা চ্যানেলে, যারা মিড লেভেলের চ্যানেলগুলোতে। সো এখান থেকে অনেক ভালো আসলে রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। আর মিউজিক ভিডিওর মধ্যে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, সেটি হচ্ছে যে মিউজিক ভিডিওর মধ্যে আপনি হয়তো বা নিজে যদি কাভার সং করেন সেখানে আপনার তো নিজের তো ভিডিও থাকছে, আপনারা দেখেন যে একই সঙের আসলে এক একজন কাভার করে মডেলরা ভিডিও করে। সো কিন্তু এখানে মিউজিক যে আছে এটাকে আপনার ক্রেডিটের যে সিস্টেমটা ছিল, সিস্টেমটা আসলে এখন ক্রেডিট দেওয়ার সিস্টেমটা আসলে অনেক আসলে টাফ হয়ে গেছে। আগে অফিসিয়ালভাবে আপনার ইউটিউব থেকে ক্রেডিট দেওয়ার সিস্টেম ছিল, সেটি আপাতত বন্ধ করে দিয়েছে। সো আপনি হয়তো বা ডিসক্রিপশনে লিখে আপনি হয়তো বা তাদের ক্রেডিট দিতে পারেন। সেই চ্যানেলগুলো যদি দেখে তাহলে সেই মিউজিকগুলো যে ওনার আছে তারা আপনাকে কপিরাইট দিবে না বা ক্লেম দিবে না। এবং এটা নিয়ে যদি বিস্তারিত কোনো প্রবলেম হয় আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দেবো। আজকে শুধু আপনি নিশ আইডিয়া দিয়েই আমি শেষ করব। সো আপনাদের যদি ভালো টিম থাকে, আপনাদের মধ্যে যদি ভালো সিঙ্গার থাকে বা মিউজিক ভিডিও এডিটর থাকেন তাহলে আমি মনে করব যে আপনার জন্য মিউজিক ভিডিও মেকিংটা আসলে চমৎকার একটি নিশ এবং এই নিশের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার পরিচিতি এবং আর্নিং দুটোকেই বাড়িয়ে নিতে পারবেন। সো আমরা বুঝতে পেরেছি যে আসলে মিউজিক ভিডিওটা আসলে কত ইম্পর্টেন্ট এবং অনেক ওয়ান্ডারফুল একটা নিশ। সো আমরা চলে যাব আমাদের পরের নিশে, সেটা হচ্ছে যে এরপরেই আছে সেটা হচ্ছে ফানি ভিডিও মেকিং। সো ফানি ভিডিও আসলে ফানি কে না পছন্দ করে, ইউটিউবে আসলে আমাদের সবার টাইম লাইনে থাকে হচ্ছে আসলে দেখবেন যে কেউ না কেউ কোন না কোনো ফানি চ্যানেল সাবস্ক্রাইবার করেছেন, আমরা ফানি ভিডিওগুলো দেখে থাকি। সো এই ফানি ভিডিওগুলো তৈরি করতে আপনাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। আপনারা হয়তো মিমিক্রি করে বা আপনি হয়তো বা কাউকে হয়তো বা ছোটো ছোটো যে ভিডিওগুলো ক্লিপ আছে এগুলো আপনি হয়তো ইউটিউব থেকেই আপনি কালেক্ট করেও একটা ভিডিও মেক করতে পারবেন, যেখানে হয়তো বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড করে ভিডিও নিয়েও আপনি ভিডিও মেক করতে পারবেন, হয়তো বা 5 মিনিট 2 মিনিটের একটা ভিডিও মেক করতে পারবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি শুটিং আকারে যান তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের একটু দেখাই, যারা হয়তো বা একটু দেখাচ্ছে শহরের থেকে হয়তো বা শহরের মধ্যেও করতে পারবেন এবং এর বাইরে যদি আছেন যারা গ্রামের সাইডে যারা আছেন অন্যান্য মফস্বল শহরে বা জেলা শহরে আছেন তারা চাইলেই আপনারা এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। আমি জাস্ট আপনাদের সাথে একটু দেখেন যে এইখানে খুব কঠিন যে কিছু এমন কিছু না, জাস্ট আপনারা ছোট্ট ছোট্ট করে শ্যুট করে এখানে প্রচুর পরিমাণে আপনি ভিডিও মেক করতে পারবেন। প্রতিদিন আপনি হয়তো 8-10টা আপনি ভিডিও মেক করতে পারবেন এই ধরনের শ্যুট করে। সো এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে প্রচুর ভিউ হয়, আপনাদের যে ফানি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হয়। যদি আপনার চ্যানেলটা একটু দাঁড় হয় আপনি হয়তো 20 থেকে 25টা ভিডিও মেক করার পরে দেখবেন যে আপনার অনেক ভিউজটা চলে আসছে এবং আপনার চ্যানেলে খুব দ্রুত গ্রো করছে এবং আপনাদের যারা ফানি ভিডিও যারা মেক করে সেই ফেসগুলোও না অনেক বেশি পপুলারিটি পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফানি ভিডিও মেকিংটা চমৎকার একটি নিশ এবং এখানে অল্প কিছু পরিশ্রম করে ছোট ছোট শ্যুট করে মোবাইল ক্যামেরা দিয়েও আপনারা অনেক ভিডিও মেক করতে পারবেন। সো ফানি ভিডিও লিখে আশা করি ভিডিওটি শেষ করে অবশ্যই আপনারা দেখবেন যে মানুষ কী ধরনের ফানি ভিডিও মেক করেন, এগুলো খুব বেশি কঠিন কিছু না, চমৎকার আইডিয়া দিয়ে ছোট ছোট টুকরো করে আপনারা ফানি ভিডিও মেক করতে পারবেন। এবং আমার আশপাশে পরিচিত অনেক ছোট ভাই আছে যারা ফানি ভিডিও মেক করে তাদের চ্যানেলগুলো
অনেক দ্রুত গ্রো করে নিয়েছে। সো আশা করি আপনাদের জন্য ফানি ভিডিও মেকিংটা অনেক চমৎকার একটি নিশ হবে। সো আজকে যে 11 থেকে 15 নাম্বার পর্যন্ত যে 5টি নিশ আইডিয়া ছিল, এই 5টি নিশ আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এই 5টি নিশ আইডিয়া আমি মনে করি চমৎকার নিশ আইডিয়া ছিল। হয়তো আপনার পছন্দের চ্যানেলের নিশ আইডিয়াগুলো এই 5টির মধ্যেই আপনি খুঁজে পেতে পারেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সো দেখা হচ্ছে এর পরের পার্টে পরের নিশ আইডিয়া নিয়ে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ইউটিউবের সাথে থাকবেন।